আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইকরা কুকিং রেসিপিতে। আজ আমি দেখাবো অতি সহজে সকালের নাস্তা মিষ্টি পারোটা কিভাবে তৈরি করা হয়। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমি পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, অতি সহজে অল্প সময়ের মধ্যে মিষ্টি পারোটা তৈরি করতে পারবেন। খেতে সুস্বাদু ও অসাধারণ। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। ভালোভাবে এটা মিক্স মিক্স করে নেবেন, তাহলে পারোটাটা ফুলে উঠবে এবং নরম থাকবে, খেতে সুস্বাদু লাগবে। তো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেছেন। তো দেখুন কতটুক সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, স্মুথ হয়েছে। তো এটাকে আমি আরেকটু মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মতে নিচ্ছি। ভালোভাবে মতার কারণে পারোটাটা একটু সফট হবে। তো আমি এটাকে 5টি খণ্ডে ভাগ করে নিলাম। তো এটাকে আমি সবগুলোকে বল করে রেখে দিলাম 10-20 মিনিটের মতো। 10-20 মিনিট পর দেখুন কি সুন্দর সফট। আমি চাপ দিছি, ওটা ডোটা উঠে আসছে। তো প্রথমে একটু একটা ড্র নিয়ে নিলাম। তারপর হালকা একটু হাতে চেপে চেপে একটু পাশ করে এর মধ্যে আমি চিনি ঢেলে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী চিনি ঢেলে নেবেন। তো আমি 2 চামচ চিনি দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে করে বেলার সময় চিনিটা বের না হয়ে যায়। তো দেখুন আমি সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি এভাবে করে সবগুলোকে করে নিচ্ছি। তো আমার সবগুলো করা হয়ে গেছে। তো আমি এখন বেলে নিব। তো বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, জোরে এটা বেলবেন না, তাহলে চিনিটা বাইর হয়ে যাবে। বের হয়ে গেলে এটা বাঁচতে সমস্যা হবে। তো আমি হালকা হালকাভাবে এটাকে বেলে নিচ্ছি। তো আমার বেলা হয়ে গেছে। তো আমি এখন একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম করে নিলাম। তো আমার বেলা শেষ। তারপর আমি রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এপিট ওপিট উল্টে দিচ্ছি। দেখুন হালকা হালকা হয়েছে। তো আমি এটাকে উল্টিয়ে দিলাম। এখনই তেল দিবেন না। তো মোটামুটি হাফ হয়েছে। তারপর আমি হালকা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এটাকে চারদিক হালকা হালকাভাবে চেপে দিবেন এবং সাইডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিবেন। তো আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এবং কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবং রুটিটাও ফুলে যাচ্ছে। পুরো রুটিটা ফুলে যাবে, প্রত্যেকটা রুটি এভাবেই ফুলে যাবে। দেখুন কতটুকু ফুলে গিয়েছে। তো খেতে অসাধারণ সুস্বাদু। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।
আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, নতুন নতুন রেসিপি নিয়ে। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এভাবে আমি দ্বিতীয়টা বেলে নিচ্ছি, আমি প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরে কি সুন্দর চিনির রসালো দেখাচ্ছে। তো আজ এখানেই সমাপ্ত, দেখা হবে আগামী ভিডিও।